হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা ছিল গত শনিবার দিনের একটা ভিডিও। তো সেদিনকে মামা বাড়িতে ছিল বড় ঠাকুরের পুজো, ওই জন্য আমি আর গুনু দেখো সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আর সোনাই এখন আমাদেরকে বলেছে গাছ থেকে দু একটা ফুল তুলে দিতে। আর যে কাজটা আমাকে বলেছে সেই কাজটা তো গুনুর করতেই হবে, তাই আমি ভিডিও করছিলাম আর ও দেখো ছোট্ট একটা সাজি নিয়ে কি সুন্দর করে ফুল তুলে দিচ্ছে। তবে আজকের ওয়েদারটা না মোটেই ভালো না, সারাটা দিন শুধু আকাশটা মেঘলাই হয়ে রয়েছে আর সাথে ঘন কুয়াশা। একদম সকালের দিকে তো কুয়াশায় মোটামুটি কিছুই বোঝা যাচ্ছিল না, বেলা বাড়ার সাথে সাথে একটু কুয়াশাটা কাটলেও মেঘলা মেঘলা ওয়েদারটা রয়েই গেছে। আর দুপুরের দিকে তো মনে হচ্ছিল যেন আকাশ ভরে বৃষ্টি নামবে। যাই হোক, ও কটা ফুল তুলছে আর আমাকেও তো ফুল তুলতে বলেছে, দাঁড়াও আমিও কয়েকটা ফুল তুলে নিই। আর এখন মোটামুটি বিকেল ওই 3টে সাড়ে 3টে মতন বাজে, আমার ঠিক খেয়াল নেই। আর এই সোনাইদের কুন্দ ফুল গাছটায় দেখো গাছ ভরে ফুল ফুটে রয়েছে, আর একটা ফুল তুলতে গেলে দুটো ফুল ঝরে পড়ে যাচ্ছে। আর এই আরেকজন ঝুড়ি মানে সাজি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি না ও ফুলগুলোকে নেবে। দাঁড়াও এবার যাই তুলসী মঞ্চের দিকে, ও গিয়ে এখন সাজিটা রেখে আসবে। গুনুর বাড়িতে পুজো হচ্ছে আর গুনুর তো ভারী আনন্দ। ও মানে নিজে থেকেই জামা আর প্যান্টটা আমার কাছে নিয়ে এসেছে, নিয়ে পরিয়ে দিতে বলেছে। আর একটু পরে পুজো শুরু হওয়ার আগেই দেখবে ওর ড্রেস আবার চেঞ্জ হয়ে গেছে। আর মামা এখানে সব মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছিল। এই যে ঠাকুর ঘরে সব গোছানো চলছিল সেই সময়। আর এদিকে মামা মিষ্টিগুলোকে সাজাচ্ছে, এই যে ক্ষীর কদম এনেছিল এগুলোকে এই বাটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ঘর থেকে সবকিছু সাজিয়ে সাজিয়ে তুলসী মঞ্চের সামনে গিয়ে রেখে দিচ্ছিল। এই দেখো প্রায় সাজানো হয়ে গেছে। আর মামা সিন্নি মাখবে, কারণ মামা সিন্নি মাখতে পারে দারুণ। কারণ আমার মামার মতন ভালো সিন্নি মাখতে আমার মনে হয় না কেউ পারে, খুবই ভালো হয়। তো এখানে সিন্নিটা মাখছিল, এখানে একেবারে সিন্নিটা মেখে ঠাকুরের সামনে দেওয়া হবে। তবে আমাদের বাড়িতে আবার সিন্নিটা সাজিয়ে মানে সব জিনিসপত্র দিয়ে, কলা, দুধ, আটা সব কিছু দিয়ে সাজিয়ে ঠাকুরের সামনে দেওয়া হয়। পুজো হয়ে গেলে তারপর সেটাকে মাখা হয়। এই যে এখানে মামুনিও সাজাচ্ছে, মামা একটা বাটার মধ্যে তুলে দিয়েছে, তবে মামা কলা পাতাটা থালার মধ্যে দিতে ভুলে গেছিল বলে মামুনি আবার কলা পাতা দিয়ে তারপর বাটাটাকে সাজিয়ে নিচ্ছে। আর এদিকে আমাকে আবার বলেছে চন্দন বাটতে, তো ওইদিকে ঠাকুরমশাই চলে এসেছেন। তো এখন আমি চন্দনটা বেটে নিয়ে তারপর যাব। আর এই কাঠটা মামা নতুন এনেছে কিনে, এটা দিয়ে বাটতে বললো। এত অসুবিধা হচ্ছিল নতুন কাঠটা দিয়ে চন্দন বাটতে, কি বলবো। চলো তুলসী তলার দিকে যাই। এই যে এদিকে ঠাকুরমশাই চলে এসেছেন আর সব কিছু গুছিয়ে সামনে দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু মোটামুটি 4:30 বাজে। আর এদিকে দেখছি দাদাই আবার ভিডিও করছে, ফটো তুলছে। দাঁড়াও, দাদাই সরে গেলে আমি একদম তুলসী তলার ওইখানটায় গিয়ে বসে থাকবো। আর মামুনি এখন গেছে শাড়ি পরতে, শাড়ি পরে তারপর মামুনি আসবে। আর এই হচ্ছে মামার মাখার সিন্নিটা, উপর থেকে কাজু বাদাম, কিশমিশ, নারকোল, ঘি সব কিছু ছড়ানো। কি সুন্দর না দেখতে। ওম নমো নারায়ণায় নমিতানি সচন পুষ্প সাগিতস্য নারিকেল ফলম নমো নারায়ণায় নমিতানি সচন পুষ্প সাগিতস্য পুষ্পনমিষ্ট নমো নারায়ণায় নমিতানি সচন পুষ্প মালক্ষ্মী বয়ন আসুন সব দেওয়া আছে। ওম নবগ্রহ মানে ভবান কানাত্ত জলম মানে তাম্বুলাত্ত জলম মানে বান লামগুলিতানি সচন সাগিতস্য নাম নবজন ব্যাস এদিকে পুজো একদম মোটামুটি শেষের পথে। এখানে শুধু আরতিটা করবে আর পাঁচালি পড়বে, মামুনি অঞ্জলি দেবে। কারণ আমরা কেউ উপোস থাকিনি, মামুনি উপোস আছে, তো মামুনি অঞ্জলিটা দিয়ে দেবে। আর দেখো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। महादीपो सर्वोत्तम निराप भगवते शनिश्चराय नमो नमो। দাঁড়াই মামা এনে গপস গপস তাড়াতাড়ি গপসাই গপসাই দেওয়া হয়ে গেছে। কুষ্টি পিন্ডি সব সব আছে সব।
জান নিয়েছিস? জান মামা এবার চুপ করো। না না দেখি দেখি এদিকে দেখে তাকাও, এদিকে তাকাও। আর এদিকে মামনি অঞ্জলি দিচ্ছে বলে গুনুও দেখো হাত জোর করে বসে অঞ্জলি দিচ্ছে। ও নাকি ওর মার সাথে বসে ঠাকুরের অঞ্জলি দেবে। আর বলেছিলাম না ওর ড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম গোলাপি রঙের একটা সুন্দর ফুল হাতা জামা পরেছে এই যে। আর এখন মোটামুটি সন্ধ্যে 6টা মতন বাজে। এদিকে আমাদের পুজো শেষ আর প্রসাদও এখন নামিয়ে ফেলছে, লোকজন মোটামুটি এসছে 2-1 করে। আর এদিকে মামনি সিন্নিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছিল ওই যে ওপরে যেগুলো ছড়ানো ছিল ওগুলোর সাথে। আর এখানে যে ডাবটা দিয়েছিল ঠাকুরের সামনে, এই ডাবের জলটা দিয়ে একটু মানে সিন্নিটাকে পাতলা করে নেবে। মামা তো অনেক ঘন করে মেখে ঠাকুরের সামনে দিয়েছিল, তো এখানে 2টো ডাবের জল দিয়ে এটাকে পাতলা করা হবে। তারপর সব প্রসাদ মানে বিতরণ করা শুরু হবে। দাঁড়াও জলটা ঢেলে দিই ভালো করে। বাবা এইদিকে ধূপগুলো খালি জ্বলেই যায়, সেটাই দেখি। আগে এগুলো নিয়ে নাও, ওই সাইডে আর জায়গা নেই। আচ্ছা এই যে এই যে বউয়েরটা আবার টেনে নিয়ে যেতে হবে, কেন বউ আসতে পারবে না? ও মামি বড় মামিটা খুলবে বাটিটার মধ্যে। আমার লাগবে না, সকালে আমার শশা দিতে হবে না। মোটামুটি যারা এসছে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর আমি এতক্ষণ এখানেই বসে একটুখানি ভিডিও করছিলাম আর মামা আর মামনি প্রসাদগুলো দিচ্ছিল। যাও একটা শশা মুখে দিলাম, সেই মানে শশাটাও ছিল জম্মের তেতো। আর এই হচ্ছে মামার বানানো সিন্নি, মানে মামার মাখা সিন্নি। আমি তো সিন্নি জীবনেও খুব একটা খাই না, একমাত্র মামা মাখলে আর মা মাখলে আমি সিন্নিটা খাই। আর এই 1 গ্লাস সিন্নি আমি প্রথম খেলাম, মানে যখন মামা মাখে তখনই খাই এরকম 1 গ্লাস করে সিন্নি। তো সেদিনকে আমি 1 গ্লাস সিন্নি খেয়েছিলাম, খেয়ে তো পেটটা পুরোই ভরে গেছিলো। আর সত্যি কথা বলতে সিন্নিটা দারুণ হয়েছিল। আর আমরা তো মজা করে খালি সবাইকে বলছিলাম সিন্নিটা বেশি করে খাও, খেলেই কিন্তু পাগল হয়ে যাবে। আর আমার এই গ্লাসের সিন্নিটার মধ্যে আমি অনেকগুলো ছোলা মটর দিয়ে দিয়েছিলাম। এরকম ছোলা মটর দিয়ে খেতেও আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ছোলা মটর মিশিয়ে সিন্নি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর পুজো শেষ, এখন সব কিছু মানে গুছিয়ে গাছিয়ে নেবে। তো চলো আমার ভিডিওটাও আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।